ধান সিজনে গ্রামের মানুষের এমন অবস্থা, ঘরে বসে ভাত খাওয়ার সময় নাই, খোলা আকাশের নিচে ভাত খেতে হয়। এখন কিন্তু গ্রামে ধান কাটার সিজন, মানুষ কিন্তু অনেক ব্যস্ত। তো এবার আমরাও একটু ব্যস্ত, আমার আব্বারও ধান কাটা শুরু হয়েছে। তো ধান কাটা মোটামুটি শেষ হয়ে গেছে, এখন ধান সিদ্ধ করার পালা। তো আমরা ধান সিদ্ধ করতেছিলাম। তো সকালবেলা কিন্তু ধান সিদ্ধ করা, তারপরে হইলো ছাদে রোদে দেওয়া, অনেক ঝামেলার কাজ। তো সকালবেলা সবাই রুটি খেয়েছে, আমরা রুটি খাবো না। গতকালকে কথা ছিল আমরা ছাদে পান্তা ভাত খাবো আর খুদের ভাত। তো পান্তা ভাত আর খুদের ভাত হলো রাসু আপা আয়োজন করছে। তো আমরা সবাই কিন্তু ছাদের উপরে ভাত খেতেছি। তো অনেক রৌদ্র কিন্তু ছাদের উপরে, মানে বসার মতো কোনো উপায় নাই। তো এদিক দিয়ে আমার এক জেঠতো ভাইয়ের আম গাছ, অনেক বড় বড় আম, মাশাআল্লাহ অনেকটি আম ধরছে। আমটি নাকি অনেক মিষ্টি, আমটি কিন্তু হাত দিয়ে ধরা যায়। ধান কিন্তু দুই ছাদে দেওয়া, আমরা ছাদেও দেওয়া, তারপর আমার জেঠতো ভাইয়ের ছাদেও দেওয়া। তো জেঠতো ভাইয়ের ছাদে যেহেতু আম গাছ আছে, এদিকে কিন্তু বাচ্চারা কিন্তু ছাদে উঠলেই আম পারে। তো এই কারণে রিটন ভাই আম গাছের মধ্যে কাবার দিয়ে দিয়েছে, যাতে কোনো বাচ্চারা হাত দিয়ে আম না পারতে পারে। আবার এদিক দিয়ে বড়ি গাছের কাটাও দিয়ে রাখছে, যাতে কোনো বাচ্চারা দুষ্টামি না করতে পারে আর কি আম নিয়ে। আমে কিন্তু এখন অনেক আম, মানে প্রত্যেক গাছেই আম আছে, সবাই কিন্তু আম পাড়া নিয়ে ব্যস্ত থাকে। তো আমরা কিন্তু প্রত্যেক দিন আমের ভর্তা খাই। এদিক দিয়ে বিলকিস আপা অনেক আম পারছে, বিলকিস আপা এক সপ্তাহ যাবত আম পারতেছে, আম পাইটা তারপরে বিক্রি করতেছে, কারণ এই বাড়িতে কেউ থাকে না, এই কারণে কিন্তু সবাই এই বাড়ির আম পাইটা নেয়। তো এই কারণে বিলকিস আপা কাঁচা আমে বিক্রি করতেছে। এদিকে দেখেন অনেকগুলো আম পারছে, তো আমরা অনেকটি আম দিয়েছি, আমরা ভর্তা বানাবো। এই কারণে এক সময় কিন্তু আমরা অনেক আম গাছ ছিল, তো এখন আসলে তেমন আম গাছ নাই, এই কারণে আমরা আমও নাই। আর একটা এমন অবাক করা দৃশ্য, মানে যে দৃশ্য দেখার জন্য আমি প্রস্তুত ছিলাম না। দেখেন এত সাহসী মানুষ আমি আর কখনো কোনো সময় দেখি নাই। আমার এক ভাইয়ের শালি দেখেন গাছের কত উপরে উঠছে, ওইটা আম পারতেছে। তো আসলে আমি জানি না এই আপু কোন ডিস্ট্রিক্টের, যদি কারো জানা থাকে অবশ্যই কমেন্টে জানাবেন, কারণ আমাদের কুমিল্লার মধ্যে এত সাহসী মেয়ে আছে কিনা আমার ধারণা নাই আর কি, যেহেতু আমার এত সাহস নাই। গাছটা কিন্তু অনেক উপরে, তো দেখেন হ্যাঁ কত উপরে উঠছে, আমি দেখে পুরাই অবাক হয়ে গেছি যে একজন মেয়ে মানুষ হইয়া এত উপরে উঠতে পারে। আমার মনে হয় উনি একটা মেডেল পাওয়ার যোগ্য, কারণ উনি যে কাজটা করছে। তো এদিক দিয়ে দেখেন রাশি অফায় আরেক অবাক করা কাজ করতেছে, মানে ছাদের উপরে এত রোদ্রের তাপের কারণে ধান নাড়তে পারতেছে না, এই কারণে রাশি অফা ছাতা মাথায় দিয়ে ধান নাড়তেছে। ধান সিদ্ধ করা কিন্তু আমার জীবনের প্রথম অভিজ্ঞতা। আমি কৃষকের মেয়ে হইলো কখনো কোনোদিন ধান সিদ্ধ করি নাই। ধান নিয়ে একটু ব্যস্ত সময় পার করতেছি, এই কারণে আসলে ভিডিও তেমন একটা দেওয়া হয় না।